সন্তানের লাশ দেখা বাবার যে কত কষ্টের, যে মায়ের গেছে সে মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। বিজয় মিছিলে বেরিয়ে মাকে খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি 11 বছর বয়সী নীলের। মায়ের সাথে দেখা তো হলোই না, বরং অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয় মানবদরদী শিশু নীল। আমার ছেলে আমাকে খুঁজতে গিয়ে তার ভাইকে খুঁজতে যে শহীদ হয়ে গেছে। আমি এইটুকু চাই যেন কোনো বাবা মা বেঁচে থাকতে কোনো মায়ের বুক যেন খালি না হয়, এভাবে কোনো সন্তানকে পুড়ে মরতে না হয়। গত 5 জুলাই দেশ জুড়ে যখন বিজয় মিছিল শুরু হয়, তখন মায়ের অনুমতি নিয়ে বন্ধুদের সাথে বিজয় মিছিলে যোগ দিয়েছিল 4র্থ শ্রেণীর ছাত্র আবরার মাসনুন নীল। সেদিন আনন্দ মিছিল শেষে আর মায়ের বুকে ফিরে যেতে পারেনি ছোট্ট নীল। বলতেছে মা আমি বিজয় মিছিলে যাব। তা আমি এবার বলতেছি যে তুমি এটুকু মানুষ বিজয় মিছিলের কি বোঝো? বলছে আমি তো রাজনীতি করি না মা, আমি তো ক্লাস 4-এ পড়ি, আমি তো ছাত্র, আমি ছাত্রদের বিজয় মিছিলে যাব। বিজয় মিছিলের এক পর্যায়ে নীল জানতে পারে যশোর শহরের 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে দুর্বৃত্তরা আগুন দেওয়ায় আটকে পড়া মানুষদের উদ্ধার করতে তার মা গিয়েছেন সেখানে। তখন মাকে খুঁজতে সেখানে চলে যায় নীল। জাবির সামনে গিয়ে আটকে পড়াদের চিৎকার চেঁচামেচি শুনে পানির পাইপ বেয়ে দোতলায় চলে যায় ছোট্ট নীল। কিন্তু সেখানে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া বাড়তে থাকায় জীবন নিয়ে আর বেরিয়ে আসতে পারেনি সে। বলছে যে মা আমার মা আর ভাইয়া জাবিরে গেছে, আমি খুঁজতে যাচ্ছি। ওইখানে ও পানির বোতল নিয়ে গেছে, কে নাকি উপর থেকে পানি চেয়েছে, ও পানির পাইপও ধরেছে, পানির পাইপ নিয়ে উপরে উঠে গেছে। পরে ও আর মনে হয় নামতে পারেনি। নীলের পরিবারের ভাষ্যমতে সেদিন নীল সময় মতো বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। থানায় সাধারণ ডায়েরি লেখানোর পর রাতে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নীলকে শনাক্ত করে তার পরিবার পরিজন। নিজে হাতে ওকে মর্গ থেকে বের করে নিয়ে আসি। ওর যে অবস্থা তখন ছিল সেটা আসলে দেখে আমরা মেনে নিতে পারিনি। আমরা যতক্ষণ বাইরে ছিলাম আমরা ততক্ষণ এটাই দোয়া করছি যেন এটা ওর না হয়। সে এখন বাংলাদেশের বুকে একজন শহীদ ভাই। নীলের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। যার আনন্দ হাসিতে সারাক্ষণ মুখরিত থাকত চারপাশ, সেই নীলের অনুপস্থিতির জানান দিতেই যেন স্তব্ধ হয়ে গেছে বাড়িঘর। ধুলোয় ঢেকে গেছে ছোট্ট নীলের পড়ার টেবিল, বই খাতা। বয়স কম হলেও কখনো কারো সাহায্য সহযোগিতার ডাক পড়লে সবার আগে দৌড়ে যেত ছোট্ট শিশুটি। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার পরিজনের পাশাপাশি ব্যথিত এলাকাবাসীও। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি, যথাদ্রুত সম্ভব অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের আনা হোক শাস্তির আওতায়। অগ্নিকাণ্ডের পিছনে কাদের হাত এবং এই অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে এর একটি সুস্থ বিচার আমরা দাবি করছি।